জি, এবার কি আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। না, আগের পার্টটাও রেকর্ড হয়েছে। এখন হচ্ছে যে এখানে আগের যে রেকর্ডটা ওটা মেবি একটু টাইমটা লেন্থ হয়ে গেছে, ওই জন্য রেকর্ডটা অফ হয়ে গেছে, বাট আগেরটাও আছে। আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। ওইটা একটা পার্ট ছিল তো, আর এখানে এটা আরেকটা পার্ট। ওইটা ছিল আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ওয়েবসাইট সম্পর্কে। আচ্ছা, আমি তাহলে যে একটু ইয়েটা দেখিয়ে দিই। আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আচ্ছা মেবি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন প্রিভেন্টেড অ্যান্ড আনরিকগনাইজড। আচ্ছা দেখেন তো আপনাদের কারো এরকম কি কোনো প্রবলেম আসতেছে, না আমার এখানেই আসতেছে? আমারটাতে আসতেছে। আচ্ছা তাহলে ওই যে রান এনিওয়ে ওইটাতে গিয়ে এখান থেকে ইয়ে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে ইংলিশ ওকে দিয়ে দিবেন। দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে যে আপনার কি যেখানে চলে আসবে এরকম, মানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এটা আপনি কোথায় পাবেন? এই যে আপনি এখানে আপনার ডিফল্ট এখানে অ্যাড হয়ে যাবে, অথবা আপনি এখানে ক্লিক করলে এই আইকনটা এখানে পাবেন। বুঝতে পেরেছেন? স্যার সেটআপটা আরেকবার দেখান। এটার রেকর্ড করা হয়েছে, আপনারা রেকর্ডে দেখলে আরো ভালোভাবে বুঝবেন। আপনারা যারা এখন পিসিতে আছেন এখনই দয়া করে ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য বিষয়টা ভালো হবে। স্যার হইছে আমারটা। স্যার হয়েছে। আচ্ছা তাহলে কি আমি এটা নিয়ে রাখবো নাকি কন্টিনিউ করব? কন্টিনিউ করেন। ওকে ওকে। আচ্ছা আমরা এখানে সবাই কি জিমেল অ্যাকাউন্ট, ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে নিয়েছি? জি। জি স্যার। আচ্ছা তাহলে ভালো। কারণ হচ্ছে যে আপনারা মিউট করতে মিউট ব্যাড নিউজ সবাই মিউট করেন। এখন ঠিক আছে? এখন কি আর কোনো নয়েজ আসতেছে? একজন বলেন। না স্যার। ওকে ঠিক আছে, শুরু করতেছি। আচ্ছা, গুগল অ্যাডস মাস্টার ক্লাস, এটা হচ্ছে আপনাদের কোর্সের যে মডিউলটা সেটা। ইন্ট্রোডাকশন টু দ্য গুগল অ্যাডস প্ল্যাটফর্ম অ্যান্ড ইটস কোর সিগনিফিকেন্স উইথিন দ্য ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেম। আমাদের প্রথম ক্লাসে থাকবে হচ্ছে আপনার গুগল অ্যাডসের প্ল্যাটফর্মটার সাথে আপনার পরিচিতি, দেন হচ্ছে এটার কোর যে সিগনিফিকেন্সগুলো রয়েছে এবং এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিভাবে কাজ করে, এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে থাকবে। দেন হচ্ছে দ্বিতীয় অপশান মার্ক করে দিলে মেবি আপনাদের জন্য সুবিধা। আর কি জুম করা লাগবে? জুম করে দিলে ভালো হয় স্যার। ওকে ওকে, সবাই একটু রেসপন্স করবেন, তাহলে হচ্ছে যে আপনারা সহজে জিনিসটা ধরতে পারবেন। আচ্ছা, এই যে এরপরে আছে হচ্ছে আপনার গুগল অ্যাডস বাস ফেসবুক অ্যাডস। অর্থাৎ হচ্ছে আপনার গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডসের মধ্যে তফাৎটা কি? আসলে আমরা এখানে অনেকেই জানি আর গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন, আর ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। তা আমরা যেই অ্যাডসটা অথবা যে বিজ্ঞাপনটা আমরা গুগলের মাধ্যমে প্রোভাইড করব সেটা হবে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ গুগল অ্যাডস। আর যেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে যাব সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাডস। কি বুঝাতে পারছি? জি। দেন হচ্ছে অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড কাস্টমার জার্নি।
এন্ড অ্যাডটা একটা অ্যাড তো আমরা অনেকেই হয়তো এখানে ফেসবুক অ্যাডসের সাথে হয়তো বা পরিচিত থাকতে পারি। আমরা ওখানেও সেম জিনিসটাই দেখব। ওখানে হচ্ছে আপনার অ্যাডের গোল থাকে হচ্ছে 6টা। গুগল অ্যাডসের ক্ষেত্রেও সেই সেম 6টাই থাকে। অ্যাওয়ারনেস থাকে, ফেসবুকের মধ্যে থাকে কি আপনার অ্যাওয়ারনেস, দেন হচ্ছে আপনি কিভাবে পেজে ফলোয়ার্স অথবা লাইকস এগুলা নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনি কিভাবে কোনো সেলের জন্য অ্যাড দিবেন, দেন হচ্ছে আপনার কোনো অ্যাপস ইনস্টলের জন্য অথবা আপনি লিড কালেকশনের জন্য। এই টপিকগুলো হচ্ছে আমরা যখন গুগল অ্যাডসের ওয়েবসাইটে যাব তখন বিষয়টা বিস্তারিত বুঝতে পারবো। দেন হচ্ছে কোর প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশন সিনারিওস ফর দি সার্চ নেটওয়ার্ক অ্যান্ড ডিসপ্লে নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার কিছু কিছু মেইন জিনিস থাকে সেটা, অথবা আপনার অ্যাপ্লিকেশন থাকে যেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে প্রধান, বা এটা লাগবেই। ক্লাস 1-এর যে ফান্ডামেন্টালসটা সেটা কি আপনারা ধরতে পারছেন? জি। এখন দেখেন আপনি যদি মনে করেন একটু মিউট করবেন। এখন আমি যদি সবগুলো একসাথে নেই তাহলে হচ্ছে যে আপনারা এই যে আমি প্রথমে যে আপনার যে টপিকটা আপনাকে বোঝাইলাম যে ক্লাস 1-এ আমরা কি কি শিখবো, এই জিনিসটা আপনার মাথা থেকে আউট হয়ে যাবে। সো প্রথমে আপনারা সবাই বলেন আপনাদের মতে এখন কি আমি ক্লাস 1 ব্যতীত অন্য কোনো ক্লাসে আমরা কি শিখবো সেটা কি দেখাবো? না স্যার। তাহলে এখান থেকে না শুরু করি। স্যার। না না স্যার, ওটার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের প্রথমে হচ্ছে যে আমরা অ্যাডটা প্রোভাইড করার আগে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাকাউন্ট তো আমাদের অলরেডি আছে, যেহেতু আপনাদেরকে পূর্ব এটার সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হচ্ছে যে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে, এবং হচ্ছে এই কার্ড থেকে $10 তারা কেটে রেখে দিবে। অর্থাৎ হচ্ছে আপনি এই টাকাটা তারা নিয়ে যাবে, আপনাকে আর দিবে না, বাট হচ্ছে আপনি ওই টাকা দিয়ে অ্যাড রান করতে পারবেন। বুঝাইতে পারছি? এখানে আমি একটা কোশ্চেন করব, হ্যাঁ কিছু মনে হয়? এখন আমার তো ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট মানে হচ্ছে কার্ড নাই, সেক্ষেত্রে আমার যে আদার্স যে পার্সন আছে যার মানে ডুয়াল কারেন্সি কার্ড আছে, আমি কি তার কার্ড দিয়ে করতে পারবো? শিওর করতে পারবেন। আপনাদেরকে এটার জন্য অন্য একটা ওয়ে আমি দেখিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিউট করবেন। কিছু বিষয় বলি। আপনার হচ্ছে যখন আমরা বাংলাদেশ থেকে করতে যাব তখন আমরা কি প্রবলেম ফেস করব, এবং হচ্ছে যখন আমরা কিভাবে, তাহলে যদি আমাদের কার্ড তো লাগবে। এখন আমাদের তো সবার আর এই পক্ষে পসিবল না যে আমরা ডুয়েল কারেন্সি কার্ড নিব জাস্ট অ্যাড চালানোর জন্য, দেন হচ্ছে আবার $10 কেটেও নিয়ে রেখে দিবে। জিনিসটা কেমন না? তা আমরা এটা ট্রাই জি, করবো স্যার। হচ্ছে কিভাবে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডও এখন এই মুহূর্তে না লাগে এবং আমাদের $10 যেন না কেটে রাখে, কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব। আমি জিমেলটা লগ ইন করে আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। স্যার আমার এখানে তো বিদ্যুৎ নেই। যে আরেকবার বলুন কি বলতে চাচ্ছেন, মিউট হয়ে গেছে। ওখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সেটা বললো। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ নাই, এখন ক্লাসে তো জয়েন করতে হবে তাই না? আপনি এখন প্র্যাকটিসটা করতে পারবেন না হয়তো বা, বাট হচ্ছে যে আপনি ফোকাস তো করতে পারবেন। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি অ্যাকাউন্টটা লগ ইন করে। একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখা গেলে আবার বলবেন। স্ক্রিনটা দেখা যায় না স্যার। এখন? জি। জি স্যার, দেখা যায়। দেখা যায়। জি জি, সবাই একটু মিউট করবেন, আর কোথাও বুঝতে প্রবলেম হলে বলবেন আমাকে। প্রথমে হ্যান্ড রাইজ করবেন, তাহলেই হচ্ছে যে আমার এখানে নোটিফিকেশন আসবে, আমি বুঝতে পারবো। ওকে, প্রথমে আপনার হচ্ছে কি করবেন, গুগল অ্যাডস লিখে সার্চ করবেন। মিউট করবেন, যারা একটু আনমিউট আছে একটু মিউট করবেন।
একটা নয়েজ আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা হিমা বেগম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। আচ্ছা, এখানে আমরা সার্চ করব গুগল অ্যাডস লিখে। আমাদের এখান থেকে গুগল অ্যাডস সাইন ইন, এখানে আবার নয়েজ আসতেছে, একটু মিউট রাখবেন। আচ্ছা এখানে কি বলে, ভেরিফাই ইউর ইনফো টু কন্টিনিউ। আমার এই অ্যাকাউন্টটা ফ্রেশ একদম। এখানে কি বলতেছে, গুগল নিডস টু ভেরিফাই সাম ইনফো অ্যাবাউট ইউর ডিভাইস অর ফোন নাম্বার বিফোর ইউ ক্যান কন্টিনিউ। আপনাদের এরকম আসতে পারে। এখন হচ্ছে যে আপনারা এখানে কিউআর কোডের মাধ্যমে এটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার ভেরিফাই ফোন নাম্বার। আমি কিউআর কোড দিলাম, দেন হচ্ছে আপনার ফোন থেকে এটা স্ক্যান করবেন। স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। ওকে, এই যে যখন আমি ফোন থেকে স্ক্যান করব না, তখন হচ্ছে যে এই জিনিসটা ভেরিফাইড হয়ে যাবে, এই যে আনলকিং অ্যাক্সেস। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি, এই যে দেখেন আমরা যখন ভেরিফিকেশনটা করলাম তখন হচ্ছে আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে সাইন ইন এখন, আর একটা হচ্ছে স্টার্ট নাও। আমরা সাইন ইনে যাব। সাইন ইনে যাওয়ার পর আমাদের এখানে কি দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সুইচ গুগল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যদি এই ক্রোম প্রোফাইলে, আমি এটা গেস্ট মোডে লগ ইন করে দেন এখানে আসছি, কেন হচ্ছে আপনার যদি গুগল অ্যাকাউন্টের এগেনস্টে ক্রোম এক্সটেনশন যদি অনেকগুলো এক্সটেনশন থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন আপনি আসবেন তখন আপনার কি বলে এটা একটু ল্যাগ করবে, মানে সহজে আপনার এই বিষয়টা কাজ করবে না। আর হচ্ছে যে এখান থেকে আমরা দুইটা অপশন আসছে, আপনার স্ক্রিনটা কি আরেকটু জুম করব না দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে করলে তো। হয়। যে বিষয়গুলো আপনারা একটু বলবেন, কারণ হচ্ছে যে আপনারা, আমি তো ল্যাপটপ থেকে দেখতেছি ডিরেক্ট এটা দেখা যাচ্ছে, বাট আপনারা তো সবাই ল্যাপটপ থেকে নাও জয়েন করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, আমরা এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস। আমরা যখন হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করার জন্য যাব, তখন আমাদের বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাব, তখন হচ্ছে আমাদেরকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে। তো আমরা এখানে কোনো অপশন নাই, ক্রস দেওয়ারও কোনো অপশন নাই, আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হবে। আমরা এখানে কি করব, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, আমরা এটাতে ক্লিক দিব। দেন হচ্ছে ইউর ওয়েবসাইট, এটা আপনার লাগবেই, মানে ওয়েবসাইট আপনি তো কোনো গুগল অ্যাডসটা কিসের মাধ্যমে, যেহেতু এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল আমাদের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট অথবা ডোমেইনের এগেনস্টেই তো আমরা একটা প্রোভাইড করব, তাই না? আমরা জি। সাপোজ হচ্ছে যে আমাদের একটা ফেমাস ই কমার্স শপ হচ্ছে ডারাজ, আমরা ডারাজের ইউআরএলটা নিব। এই যে এখান থেকে এই যে আমরা এই ইউআরএলটা স্ল্যাশের আগে থেকে শুরু করে বাকি পার্টটা আমরা এখান থেকে কপি করে নেব। দেন হচ্ছে আমরা এখানে ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। স্যার ব্যাড নয়েজ আসতেছে। উনাকে মিউট করি, আবার উনি মিউট খুলে ফেলেন। হিমা বেগম আপু, আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আবার আপনি আনমিউট করতেছেন। দেন হচ্ছে এখানে কি আসছে, নেক্সট অপশন আসছে। এখানে হচ্ছে আপনার তিনটা অপশন আসবে, একটা হচ্ছে আপনার ইউর ওয়েবসাইট, বিজনেস ফোন নাম্বার, ইউর অ্যাপ ডাউনলোড পেজ। যেহেতু এখানে এটা আমরা মূলত করছি কি জন্য, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য, তো আমরা এখান থেকে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিব, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন ডেসক্রাইব হোয়াট মেক্স ইউর বিজনেস, এটা হচ্ছে কি, এই যে আমি যে ডারাজের লিঙ্কটা দিলাম এখানে,
এই যে আপনারা জিনিসটা কি দেখছেন, এই যে দারাজ সম্পর্কে অটোমেটিক কিন্তু এই যে গুগল যে বট, সে কিন্তু অটোমেটিক কিন্তু ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসছে ডেসক্রিপশনে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার জি স্যার। আবার এখানে জি মানে দেখা যায়। এই যে এখানে যে একটা ট্যাগ দেওয়া আছে শপিং পোর্টালস এন্ড সার্চ ইঞ্জিনস, এখানে একটা ট্যাগ দেওয়া আছে, এরা কি করছে এই ট্যাগটাও অটোমেটিক্যালি চলে আসছে। দেন হচ্ছে যে কোন লিঙ্কগুলাই, যে তাদের ওয়েবসাইট লিঙ্ক, তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক, টুইটার লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলা কি আমার দেয়া লাগছে বা আমার প্রোভাইড করা লাগছে? অটোমেটিক কিন্তু গুগল এআই আপনার এই জিনিসটা ধরে নিয়ে আসছে। দেন আমরা কি করব, আমরা নেক্সটে যাব। এগুলো আমরা এখন খেয়াল করব না, আমরা এই জিনিসগুলা ফলো করব যখন আমরা প্র্যাকটিক্যালি একটা ক্যাম্পেইন রান করব তখন। দেন হচ্ছে যখন আমরা এই ইন্টারফেসে আসব তখন হচ্ছে কি আমরা এখান থেকে স্কিপ দিয়ে দিব, আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখানে যত অপশন আসবে আমরা এখান থেকে স্কিপ দিয়ে যাব, কারণ আমাদের এখন মেইন ফোকাসটা হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করা। এই যে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন এরকম একটা ইন্টারফেস আসবে, যখন আপনারা স্কিপ দিয়ে দিয়ে আসবেন এখানে লিভ ক্যাম্পেইন সেট আপে যাবো। দেন এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার আইপি বেস এখানে চলে আসছে, বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ টাইম, কারেন্সি ইউএসডি। এবার দেখেন আমি যদি বাংলাদেশটা সিলেক্ট করে কন্টিনিউ দিই তাহলে কি আসে। এই যে দেখেন পেমেন্ট প্রোফাইল, এখানে প্রথমে হচ্ছে আপনার কান্ট্রিটা চলে আসবে, ওখান থেকে টাইম জোনটাও চলে আসবে, প্রমোশন স্যার অফার কোড। জি স্যার আমি তো মোবাইল থেকে দেখতেছি, একটু জুম করেন, আমার দেখতে অসুবিধা হচ্ছে, মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। এখন তো স্ক্রিন 100 থেকে 125 করা হয়েছে, এখন যদি আরো জুম করি তাহলে হচ্ছে অপশনগুলো ভালোভাবে আসবে না। একটু চেষ্টা করবেন পরবর্তী ক্লাস থেকে সবাই পিসি থেকে জয়েন করার জন্য, পিসি অথবা ল্যাপটপ থেকে। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে দেখেন প্রমোশনস নামে একটা অপশন আছে, এটা হচ্ছে যখন আপনারা রেফার করবেন কাউকে তখন একটা কোড থাকতে পারে, সেটা অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে যে আপনার এই যে পেমেন্টস প্রোফাইল, এই প্রোফাইলটা ক্রিয়েট না করে আপনি কখনোই একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, গুগল অ্যাড অ্যাকাউন্ট, সরি, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার অবশ্যই একটা পেমেন্ট প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হবে। আমরা যখন এখানে প্লাস দিব, এখানে অর্গানাইজেশন আমরা ক্লিক দিলে ইন্ডিভিজুয়াল, কারণ এটা আমরা পার্সোনাল। এখন এখানে অনেকগুলো ইনফরমেশন চাচ্ছে, তো আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ, সিটিও দিয়ে দিলাম, পোস্টাল কোড। দেন আমরা ক্রিয়েটে যাব, তারপর দেখি কি আসে। এই যে যখন আমরা এখানে আমাদের পেমেন্ট প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আইডিও দিয়ে দিয়েছে, এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন দিতে বলছে, এটা হচ্ছে আপনার অপশনাল। আপনাদেরকে এটা বলে রাখি, এই যে যখন আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন দেখবো, এটা হচ্ছে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিন নাম্বার। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের তো আর সবার পক্ষে বিন নাম্বারটা ক্রিয়েট, বিন সার্টিফিকেটটা ক্রিয়েট করা তো পসিবল না, তাই না? আপনারা এই ক্ষেত্রে করতে পারেন কি, এটা একটা থার্ড ওয়ে বলা যায়, মানে হচ্ছে যে এটা একটা ইলিগেল ওয়ে। সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু অনেক বড় বড় হোটেল অথবা অনেক বড় বড় কোনো অফিসে গেলে কিন্তু তারা কি করে, তাদের বিন নাম্বারগুলো কিন্তু এটা প্রিন্ট করে সেটা ঝুলিয়ে রেখে দেয়। জিনিসটা কি কেউ নোটিস করছি? জি স্যার। জি স্যার। জি, আপনারা যদি আপনাদের পক্ষে পসিবল হয় আপনারা কি করবেন, মানে তারা যেন না জানে ওই যে বিন নাম্বারগুলো আপনারা কালেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনারা যখন এখানে বিন নাম্বারটা দিয়ে দিবেন তাহলে যে ভ্যাট আছে সেই ভ্যাটটা এখান থেকে আর কাটবে না। আমরা নিশ্চয়ই জানি যে হচ্ছে যে আমাদের 15% ভ্যাট দিতে হয় অনলাইনে অ্যাড দেওয়ার ক্ষেত্রে, ফেসবুক হতে পারে, গুগল হতে পারে। ফেসবুকেরটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক অ্যাড্রেস দেখবো তখন বিষয়টা ডিটেলসে জানতে পারবো। যদি আপনি বিন নাম্বারটা এখানে অ্যাড দেন তাহলে হচ্ছে আপনার যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আর দেওয়া লাগবে না। কিন্তু যদি বিন নাম্বার না দেন তাহলে আপনার এক্সট্রা 15% পর্যন্ত আপনার ভ্যাট যুক্ত হতে পারে। আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবো। দেন হচ্ছে এখানে কি আসছে, পেমেন্ট মেথড। এটাতে যখন আমরা আসবো এখানে কি আসছে, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। স্যার বিন নাম্বার দেওয়াটা কি ম্যান্ডেটরি? না না, এটা অপশনাল হিসেবে আছে, আমি তো বললামই আপনাকে। আপনি যদি বিন নাম্বারটা অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার যে ভ্যাট সেটা আসবে না, আর যদি আপনি বিন নাম্বারটা অ্যাড করেন তাহলে আপনার বিন নাম্বারটা অ্যাড না করেন তাহলে আপনার ভ্যাট আসবে, মানে ট্যাক্স আর কি। আপনি যদি 100 টাকার অ্যাড দেন তাহলে আপনাকে 15 টাকা ট্যাক্স দিতে হবে, ফেসবুকে যেটা হয় আর কি।
বুঝতে পারছেন? স্যার পিন স্যার নাম্বারটা কিসের দিব এটা একটু স্যার আরেকটু বলতেন। পিন নাম্বার, আচ্ছা দাঁড়ান, আহ, এখনো হচ্ছে যে জয়েনের জন্য রিকোয়েস্ট করতেছে। আপনাদেরকে বলে দিই, ক্লাস শুরু হওয়ার, মনে করেন 9টায় শুরু হলে আমি 9টা 20 পর্যন্ত হচ্ছে যে আপনাদেরকে অ্যাডমিট দিব। আজকে অনেককেই কিন্তু আমি 9:30টায়ও অ্যাপ্রুভ দিছি, এরপরেও দিছি। এটা কিন্তু পরবর্তী ক্লাস থেকে হবে না, কারণ হচ্ছে যে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সব নিশ্চয় যারা আগে জয়েন করছেন তারা হচ্ছে যে আপনার বুঝতেই পারতেছেন যে আপনাদের ক্লাসের মধ্যে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। কারণ হচ্ছে আজকে যেহেতু রকি ভাই ক্লাস নিছে প্রথমে, ওই জন্য হচ্ছে যে আমি অ্যাপ্রুভ করছি, ওই জন্য একটা এফেক্ট পড়ে নাই। বাট এই জিনিসটা যদি আমি করতে যাইতাম বা উনি যদি নিজেই হোস্ট হতো বা নিজেই জিনিসটা কন্টিনিউ করতেছে তাহলে হচ্ছে তখন এই প্রবলেমটা ফেস করতো। বিষয়টা কি বোঝাইতে পারছি আপনাদের? তো আপনাদেরকে আমি স্যার এই, আমার নেটওয়ার্ক নাই স্যার, আমি কথা বুঝি না। আচ্ছা আপনি রেকর্ড দেখে নিয়েন, আপনার ভয়েস এখনো ভেঙে ভেঙে আসতেছে। আর বলতেছি হচ্ছে যে আপনি মিউট করে রাখবেন, আপনাকে আমি অনেকবার মিউট করছি বাট আপনি নিজে নিজে আবার আনমিউট হয়ে যান। কি বুঝাইতে পারছি? এখন আপনি, এখনো আপনি আনমিউট আছেন। আচ্ছা আপনারা দয়া করে একটু কথা বলবেন, কথা বললে হয় কি, না হলে হচ্ছে আবার চ্যাট বক্সে দেখা লাগে। স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ করেন, শিওর। ওই যে ওয়েবসাইটের লিঙ্ক যে ওখানে দিব, এটা যে কোনো ওয়েবসাইট লিঙ্ক হতে পারে? এটা হচ্ছে যে আপনি প্রথমে, যেহেতু আমরা এখন টার্গেট হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করা, তাই না? যেহেতু জি আমাদের জি। এখন টার্গেট হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা, সেহেতু হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে, র্যান্ডম ওয়েবসাইট দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা সেট আপ করে নেব। বাট যখন হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করব তখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের এগেনস্টে আমাদের অ্যাডটা রান করা প্রয়োজন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিব। না, বুঝতে বলতেছি পারছেন? যে আমার আমার ব্যক্তিগত ওয়েবসাইট আছে তো, যে আমার ওটা দিতে হ্যাঁ পারবো হ্যাঁ কিনা? শিওর শিওর, অবশ্যই দিতে পারবেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা কেউ একজন বলছেন যে হচ্ছে যাদের বিন নাম্বার দিতে যাব তাদের কাছে টেক্সটটা যাবে না। না এটা হচ্ছে যে আপনার কি, তাদের তো বিনটা ক্রিয়েট করা, তাই না? মানে তাদের বিজনেসের এগেনস্টে এটা ক্রিয়েট করা, এটা যখন ক্রিয়েট করা হয়েছে এটার এগেনস্টে তাদের প্রত্যেক বছর হচ্ছে যে আপনার অর্থ বছর আর কি, যেমন 25, 26, 26, 27 সেরকম অর্থ বছরে তাদের ট্যাক্স দেওয়া লাগতেছে। এই যে আপনি এই নাম্বারটা অ্যাড করতেছেন এটার জন্য আলাদা তাদের ট্যাক্স দেওয়া লাগবে না। কারণ হচ্ছে যে এই ট্যাক্স নাম্বারটা তখনই দেয় যে মানে তাদের অফিসিয়ালি একটা বিজনেসটার রেজিস্টার্ড আছে এবং রেজিস্টার্ড হওয়ার কারণে সরকার, গভর্নমেন্ট আপনার ট্যাক্সটা পাচ্ছে। বিষয়টা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমার তো বিন নাম্বার আছে, আমি তো বিন নাম্বার ভেরিফাই করে নিয়েছিলাম, তো ওইটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, হবে না কেন, অবশ্যই হবে, তাহলে তো আরো হ্যাঁ, ভালো আপনার পার্সোনাল। জি জি জি, হ্যাঁ আমার আছে জি। হ্যাঁ, এই যে দেখেন যখন আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম আমাদের এখানে কি অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড চলে আসছে। এইখান থেকে আপনি যখন আপনার ডুয়াল কারেন্সি কার্ডে অ্যাড করবেন আপনার কার্ড থেকে $10 অটোমেটিক কেটে নেবে। এখন এই প্রবলেমটা যেন আমাদের ফেস না করা লাগে ওই জন্য আমরা কি করব, ক্যান্সেল দিয়ে দিব। এই যে দেখেন, এই যে ইউ উইল সি এ টেম্পোরারি $10 অথেন্টিকেশন অন ইউর কার্ড হুইচ ইজ টাইপিক্যালি রিমুভ উইথিন এ উইক। দেখছেন এবার এই যে জিনিসটা যে এখানে দেওয়া হয়েছে এখন নোটিফিকেশনে, এই যে এখানে বলছে কি হুইচ ইজ ট্রাফিক্যালি রিমুভ উইথিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে। বাট আসলে হচ্ছে আপনার এই ডলারটা আপনার কার্ডে ব্যাক আসে কিনা এটা আসেই না, ধরতে গেলে আসে না। আসলে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। না হলে হচ্ছে যে কি এই টাকাটা আপনার গুগলে একটা ব্যালেন্সের একটা অপশন আছে যেটা আমরা পরবর্তীতে দেখব, সেখানে হচ্ছে এই $10টা থাকবে, আপনি এটা ইউজ করে অ্যাড রান করতে পারবেন। এখন আমরা এখান থেকে কি করব, আমরা আবার আগের জায়গায় চলে যাব, এখান থেকে হচ্ছে আগের অপশানে চলে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে যাব, দেন হচ্ছে ইন্ডিয়া টাইম জোন চলে আসছে, দেন প্রমোশন ক্রেডিট এই স্পিন এটা হচ্ছে ওর আসছে, এটা আপনি দিবেন যে কোনো একটা, এটা কোনো প্রবলেম না। এখন যদি আমরা এখানে পেমেন্ট প্রোফাইলে আসি তো এখন এখন কি আসে, প্রথমে তো এরকম আসবে ইন্ডিভিজুয়াল, এটা তো আমরা সবাই সেট করতে পারবো তাই না? এই যে দেখেন এখানে আমরা যে অ্যাড্রেসটা দিব এটা কিন্তু ইন্ডিয়ার হতে হবে।
আমরা কি করব, আমরা এখান থেকে ইন্ডিয়ান অ্যাড্রেস জেনারেটর লিখে সার্চ করব। তখন হচ্ছে এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখান থেকে র্যান্ডম অ্যাড্রেস ইন ইন্ডিয়াতে আসবেন, এখান থেকে আপনি কয়টা নিতে চান কান্ট্রি সিলেক্ট করবেন, দেন হচ্ছে কোয়ান্টিটি আমি এখান থেকে 10টা দিয়ে দিলাম, কারণ অনেক সময় হচ্ছে আপনার এই যে কোডটা একটু প্রবলেম করে। আমরা এখানে জেনারেট দিয়ে দেবো, দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক অ্যাড্রেস চলে আসছে। এখান থেকে কপি করবেন, দেন হচ্ছে এখানে আসা স্ট্রিট অ্যাড্রেসে পেস্ট করবেন, দেন এখান থেকে আমাদের কি নিতে হবে, পরবর্তীতে সিটি দিতে হবে। এখানে আসবো, সিটি হচ্ছে দিল্লি। আচ্ছা এখনো হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। আচ্ছা এইটা দিল্লি, আমরা এখান থেকে দিল্লি সিলেক্ট করে দিব। এভাবেই তো স্পেলিং নাকি? হ্যাঁ এভাবে। পরে হচ্ছে পিনকোড। পিনকোডে হচ্ছে আপনার অনেক সময় প্রবলেম করে। পিনকোড মানে জিপ কোড, পোস্টাল কোড সবগুলো কিন্তু সেম। আমরা এখান থেকে কপি করব, দেন এখানে দিয়ে দেবো, দেখি কি আসে। স্টেটটা কোনটা? দিল্লি। এই যে দেখেন যেটা বললাম, পিনকোড কিন্তু প্রবলেম করে। এটার জন্য আমাকে দেখতে হবে যে আসলে দিল্লির হচ্ছে আপনার জিপ কোডটা কি। আমরা এখানে যদি দিই, আরেকটা কোড আছে এটা দেখি, যে কোনো একটা জাস্ট হচ্ছে আমাদের কি প্রোফাইলটা ক্রিয়েট করা মেইন টার্গেট। এই যে ফরম্যাট নট রিকগনাইজ, এখানে দিল্লির স্পেলিং ভুল হয় নাই, আসলে দিল্লিটা এভাবেই লিখে DELHI। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে আমরা যখন সিলেক্ট করছি, এই দেখছেন এটা কিন্তু আমরা সিলেক্ট করছি। স্যার পিনকোড সিটির ভিতরে যে দিল্লি লেখছেন স্যার, ওটাতে হয়তোবা স্পেলিং মিস্টেক আছে। না না, ওটাও তো ওখানে এটাই এভাবেই দেয়া আছে মেবি। এই যে এই সেমই তো। আমরা এটা থেকে একটা, আপনি আই দিছেন স্যার, জি সিটির ওখানে আপনি দিল্লিতে আই দিছেন। ওইটা মেবি প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনার এই যে স্টেটটা তো সিলেক্ট করতে হবে। দিলাম এটা, এইবার আসছে দেখছেন। এখান থেকে হচ্ছে যে আপনার এই জিপ কোডগুলো অনেকগুলো কোড পাবেন, তবে হচ্ছে যে আপনার কোনটা গিয়ে আপনার লাগবে সেটা বলা মুশকিল। এই যে দেন হচ্ছে কি আমার পেমেন্ট প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যখন অ্যাড পেমেন্ট মেথডে যাব, এখানে কি আসছে, আবার সেম জিনিস আসছে। কেন আসছে? আমরা যখন অ্যাকাউন্টটা সেট আপ করি তখন প্রথমে আমরা কি দিয়ে আসছি, ব্যাকে যদি যাই এখানে কি দিয়েছি, বাংলাদেশ। বাংলাদেশ। এখান থেকে আমাদের ইন্ডিয়াটা সিলেক্ট করতে হবে। ওইটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রোফাইল আমরা ইন্ডিয়া থেকে করলে আমাদের কান্ট্রি কিন্তু এখানে দেয়া। স্যার এই কান্ট্রিটা সার্চ করে দেওয়া যায় না? না না, এখানে মেবি ওই অপশনটা নাই, আগে ছিল, এখন মেবি নাই। এই যে অটোমেটিক চলে আসছে ইন্ডিয়া, ইন্ডিয়ান টাইম, কারেন্সি ইন্ডিয়ান রুপি দিয়ে দিব, ইন্ডিয়ান রুপি, দেন কন্টিনিউ দিব। এবার দেখেন চেঞ্জ কিভাবে আসে। এই যে এটা তো আগেই সেট আপ করছি, এটা আছে। এইবার দেখেন আমরা যখন পেমেন্ট মেথডে ক্লিক করি কি আছে দেখছেন, পরিবর্তনটা দেখছেন যে কিভাবে চেঞ্জটা আসছে। যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, পে বাই ইউপিআই কিউআর কোড, পে উইথ নেট ব্যাংকিং, পে উইথ ব্যাংক ট্রান্সফার। আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করব, আই এগ্রি, দেন সাবমিট। আচ্ছা এখান থেকে হচ্ছে যে ওয়ান্ট পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি বাই ইউজ ফোন অর মেসেজিং, এটা আমরা নো দিয়ে দিব। এটা হচ্ছে আপনার তাদের কোনো গাইডলাইন আপনি দেখতে চান কিনা, বা যে প্রমোশনাল মেসেজগুলো সেগুলো আপনি দেখতে চান কিনা। সাবমিট দিয়ে দিব। এই যে দেখেন এটা, এই যে ওয়েটিং ফর ইনফরমেশন, ব্যাংক ট্রান্সফার ইনফরমেশন, তারা হচ্ছে যে একটা দিয়ে দিছে, যখন আমরা ট্রানজ্যাকশন করব তখন এটা লাগবে আর কি। যদিও এখন হচ্ছে যে আমরা যখন
অরিজিনালি হচ্ছে আমরা অ্যাডটা রান করব, তখন হচ্ছে যে আমরা সেখানে পেমেন্ট মেথড অবশ্যই চেঞ্জ করে সেখানে ডেবিট কার্ড দিব আর কি। এটা আমরা পরবর্তীতে দেখব। কমপ্লিট দিয়ে দিব, কন্টিনিউ। এই যে এটা হচ্ছে আমার কি গুগল অ্যাডসের ড্যাশবোর্ড। আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে। অনেকের অনেক রকমই আসতে পারে। আর হচ্ছে এই যে এখান থেকে অ্যাড, প্রশান্ত সাহা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, প্রশান্ত সাহা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আপনি কি এখন জয়েন করেছেন? জি স্যার, এতক্ষণ ঢুকতে চেষ্টা করছিলাম, নেটওয়ার্কের প্রবলেম ছিল। না, এইগুলো তো আপনাদেরকে প্রথম দিন ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে যে আপনি ক্লাস শুরু করার আগে আপনি আপনার সবকিছু ঠিক সেট আপ করে নেবেন। আজকে প্রথম দিন আপনাদের, ওই জন্য হচ্ছে যে আপনাদের সবাইকে আমি অ্যাকসেপ্ট করছি, বাট 9টা আমি 8:55 বা 50-এ আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এবং হচ্ছে আপনাদের অবশ্যই 9:20-এর মধ্যে জয়েন করতে হবে। সিরিয়াস কোনো কারণ ছাড়া আপনাদেরকে অ্যাপ্রুভ করা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার ক্লাস চলাকালীন হঠাৎ যদি ইন্টারনেট ইস্যুর জন্য বের হয়ে যায়, পরে যদি আবার ঢুকতে চাই তখন? আমি বলি আপনাকে, আপনি যদি একবার এখানে অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে হচ্ছে আপনি বাইর হয়ে গেলেও আবার জয়েন করতে পারবেন, সেজন্য আপনার অ্যাপ্রুভাল লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই বলতে চাইছিলাম। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি, আমার যখন আমরা অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করবো আমাদের এরকম আসে। এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো যে একটা অ্যাকাউন্ট পুরাতন হলে ওইটার ড্যাশবোর্ডটা কেমন হয়। স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি জি স্যার, স্যার। জি। এই যে যখন আপনার অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যাবে তখন হচ্ছে আপনার ওভারভিউটা এমন আসবে। ওইটার ড্যাশবোর্ড আর এটা ড্যাশবোর্ডের মধ্যে অনেক তফাৎ আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। একটা কথা আছে, আপনার পুরান চাল ভাতে বাড়ে। আপনার অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত হচ্ছে আপনারা নানান কিছু দেখতে পাবেন ওই অ্যাকাউন্টের মধ্যে, অনেক পরিবর্তন দেখবেন। যেটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু আমাদের নতুন অ্যাকাউন্টের আকাশ পাতাল তফাৎ। এই যে এখানকার জাস্ট এই অপশনটা আছে, ক্রিয়েট অপশনটা আছে, আর এখানে কোনো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হবে। বাট যখন আমরা অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যাবে তখন আমাদের এখানে ওভারভিউ আসবে, রিকমেন্ডেশন আসবে, ইনসাইটস অ্যান্ড রিপোর্ট আসবে। এটাতে যখন আমরা ক্লিক দিব এখান থেকে আবার মাল্টিপলস অপশন বাইর হবে, ইনসাইটস, হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাডস শো ইট, মানে কোথায় এবং কখন একটা দেখানো হয়েছে, চ্যানেল পারফরমেন্স, আপনার যে চ্যানেলটা রয়েছে সেটার পারফরমেন্সটা কেমন, দেন ল্যান্ডিং পেজ। আমরা কি জানি ল্যান্ডিং পেজ কি? কারো কোনো আইডিয়া আছে এ বিষয়ে? না স্যার। ওয়েবসাইট না স্যার, নাই স্যার। সম্ভবত ল্যান্ডিং পেজ আগে ক্রিয়েট করতে হয় বা ডোমেইন ক্রিয়েট করার জন্য। না, আপনি কাছাকাছি গেছেন, তবে বিষয়টা এমন না। এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মতোই ল্যান্ডিং পেজ হচ্ছে, আমরা অনেকগুলো টেমপ্লেট আছে ওইটার উপর বেস করে আমরা ল্যান্ডিং পেজ বানিয়ে থাকি, এবং হচ্ছে ল্যান্ডিং পেজটা মূলত বিশেষ করে বানানো হয় আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে। লিড জেনারেশনটা সম্পর্কে বলি একটু, যেহেতু লিড জেনারেশন এখানে চলে আসছে। লিড মানে হচ্ছে আপনার ডাটা, আর জেনারেশন অর্থাৎ হচ্ছে জিনিসটা জেনারেট করে নিয়ে আসা। আমরা যখন একটা কোনো টোপ, আমরা মাছ ধরার সময় কি করি, টোপ ব্যবহার করি না? এরকম হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনাদের ওয়েবসাইটের কাজে অথবা এসইও ক্লাসে মেবি আপনাদের ল্যান্ডিং পেজটা দেখানো হতে পারে, আমি শিওর বলতে পারছি না। যদি সময় থাকে তাহলে আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে যে আপনার কোনো অফার দেখিয়ে অথবা কোনো কিছু প্রমোট করে
ক্লায়েন্টের কাছ থেকে অথবা আপনার যে ট্রাফিক আছে তাদের কাছ থেকে তাদের যে লিড ডাটা মানে বলতে তাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এই তিনটা জিনিসকে একসাথে বলে ন্যাপ। এই ন্যাপ কথাটা আপনারা যখন কি বলে NSDL, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, 4 এই এক্সামগুলো দিবেন তখন আপনারা এই ওয়ার্ডটা বেশি পাবেন। আর এই ন্যাপটা হচ্ছে আপনি যেখানেই ডাটা কালেক্ট করে থাকেন না কেন এই ন্যাপটা আপনার লাগবে, অর্থাৎ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার ডাটা কালেক্ট করার সময় এই তিনটা জিনিস আপনার লাগবেই। আর হচ্ছে এরপরে জিমেইল, দেন হচ্ছে আপনার আদার্স ইনফরমেশনগুলো। এখন হচ্ছে যে এই যে লিডটা কালেক্ট করে নিয়ে আসা, এই যে সাপোজ হচ্ছে কি সবার কথা বাদ দেন, আমরা যখন কি করি অনেকেই আমাদের মোবাইলে কিন্তু অনেক সময় মেসেজ আসে, প্রমোশনাল মেসেজ, যে আপনি এত টাকা জিতেছেন, টাকাটা পেতে এই লিঙ্কে ক্লিক করে গিয়ে সাইন আপ করুন, এরকম আসে আমরা দেখেছি। এখানে গিয়ে কি করি আমাদের সাইন আপ করতে হয়। সাইন আপ করার সময় আমরা কি দিই, দেখা যায় আমাদের ফোন নাম্বার দেই, আমাদের নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে দিই, ইভেন কখনো কখনো আমাদের NID নাম্বারও কিন্তু আমরা সেখানে দিয়ে দিই। এই যে দিয়ে দিচ্ছি এটা কি হচ্ছে, আমার ডাটাটা কিন্তু সে পেয়ে যাচ্ছে না। এই যে তারা যে একটা মেসেজটা পাঠালো সেটা হচ্ছে কি একটা ট্র্যাপ। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, এই যে মেসেজটা আসছে সেই মেসেজটাও কিন্তু একটা মার্কেটিং এর আওতায় আসছে, সেটা হচ্ছে আপনার আবার CPA মার্কেটিং। এখন আমি যদি এভাবে বলতে থাকি তাহলে শেষ হবে না, একটার সাথে একটা এভাবে কানেক্টেড থাকবেই অলওয়েজ। CPA মার্কেটিংটা হচ্ছে কি আপনার একটা জিনিস নিয়ে আপনি সাপোজ আপনি তার এই ডাটাগুলো কালেক্ট করে দিবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেখানে সাইন আপ করলেন, দেন আপনার তাদের অফারগুলো দেওয়া থাকবে, এই অফারগুলো ইউজ করে তাদের থেকে ডাটাটা এনে দিবেন, আপনাকে বিনিময়ে তারা আপনাকে পেমেন্ট করবে। তো যাই হোক, ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে এটা, আপনার লিডটা বেশি কালেক্ট করে ল্যান্ডিং পেজটা। সরি, সাউন্ডটা কোথা থেকে আসছে, সবাই একটু মিউট করে রাখবেন। আচ্ছা, এখানে আমরা যে অপশনগুলো দেখতে যাচ্ছি, এই যে ল্যান্ডিং পেজ পর্যন্ত গেছি, দেন হচ্ছে রিপোর্ট এডিটর, যদি কোনো এডিট করা হয়ে থাকে সেটার একটা রিপোর্ট রেডি হয়ে থাকে। দেন হচ্ছে এই যে ইনসাইটস অ্যান্ড রিপোর্টস, টোটাল যে সব কিছুর যে ড্যাশবোর্ডটা সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে পাবো। দেন আসি এখানে কি অপশন আছে, ক্যাম্পেইন। ক্যাম্পেইনে যখন যাব এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন অর্থাৎ ক্যাম্পেইন তো আমরা সবাই জানি একটা কি বলে একটা ইভেন্টের মতো, যে এটা আমরা ক্রিয়েট করব। দেন হচ্ছে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপে পরে আসি, আগে চলে যাই অ্যাডসে। অ্যাডস তো আমরা জানি যে মাল্টিপল আমরা অ্যাড দেখি, সেটাই হচ্ছে মূলত অ্যাড মানে বিজ্ঞাপন। আর অ্যাড গ্রুপটা হচ্ছে কয়েকটা অ্যাড মিলে আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব। আচ্ছা, এই যে ইনসাইটস অ্যান্ড রিপোর্ট এটার অপশনের মধ্যে এখানে কোনো অপশন বুঝতে আপনাদের কোনো প্রবলেম আছে? স্যার এখন ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, যখন আমরা ঢুকে কাজকাম করবো তখন তো এগুলো বোঝা যাবে আর কি, এখন তো বুঝলাম। না না, এখন আমি বিষয়টা জানতে চাচ্ছি হচ্ছে আপনার এই অপশনগুলো কোনটার কি কাজ বা কি আসে বিষয়, সেই জিনিসটা আপনার থেকে জানতে চাচ্ছি আর কি। স্যার একবার যদি রিপিট করতেন। কোন অপশনটা? মানে এই যে যেগুলো বললেন এগুলো যদি আরেকবার একটু রিপিট করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি আবার রিপিট করছি। এখানে হচ্ছে এই যে ইনসাইটস অ্যান্ড রিপোর্ট, ইনসাইটস হচ্ছে কি আপনার এটা যে কতজন এটা হচ্ছে ইমপ্রেশন হয়েছে, ক্লিক হয়েছে, এবারে CPC, এই জিনিসগুলো আপনার এই অপশানে দেখাবে। দেন হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাডস শো ইট, কখন এবং কোথায় আপনার অ্যাডটা দেখানো হয়েছে। এখন কোথায় বলতে পারেন, কোথায় বলতে আপনার হচ্ছে ওই মানে যখন গুগলে কিছু সার্চ করবে কি ওখানে দেখাইছে, আমরা এই টাইপগুলো সম্পর্কে জানবো যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। দেন হচ্ছে ইউটিউবের ভিডিওর মাঝখানে কিন্তু আমাদের অ্যাড আসে, সেটাও কি এই যে গুগল অ্যাডস। দেন হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে পত্রিকা পড়ি অথবা কোনো ব্লগ দেখি, ব্লগ পোস্টে দেখি, তখনও কিন্তু আমাদের অ্যাড আসে, সেখানে কিছু অ্যাড থাকে আপনার ওয়েবসাইট যাদের তাদের, আর কিছু অ্যাড থাকে হচ্ছে আপনার গুগল অ্যাডসের। দেন হচ্ছে আপনার চ্যানেল পারফরমেন্স, আপনার যে চ্যানেলটা রয়েছে অথবা আইডিটা রয়েছে সেটার পারফরমেন্সটা আসলে হোল পারফরমেন্সটা কেমন সেটা আসে। দেন হচ্ছে আপনার পরবর্তীতে ল্যান্ডিং পেজ, সেটা তো বললামই এতক্ষণ ধরে। ল্যান্ডিং পেজটা কি আবার বলা লাগবে? না স্যার। জি না স্যার। আচ্ছা, এই যে তারপর হচ্ছে আপনার রিপোর্ট এডিটর, যদি আপনি কোনো এডিট করে থাকেন সেটার হচ্ছে রিপোর্টটা। তারপর হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড হচ্ছে এই যে ইনসাইটস অ্যান্ড রিপোর্টসের যে পুরো ওভারভিউটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন। স্যার ইনসাইটে এখানে কি পার্সেস দেখা যাবে যে কতটা পার্সেস হলো এখানে? না, কতটা পার্সেস সেটা তো হচ্ছে যে আপনার ইসে দেখাবে, এটা তো আপনার অ্যাড, সেটা দেখাবে আপনার ওয়েবসাইটে।
ও আচ্ছা আচ্ছা। আর এখানে শুধু রিস্ক কত হলো, ভিউ কত হলো, হ্যাঁ, এগুলো এটা দেখাবে হচ্ছে না? আমার অ্যাড এর ইনফরমেশন গুলো আমি এখান থেকে দেখতে পাবো। জি স্যার, জি জি, বুঝতে পারছি। এই বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, এরপর স্যার হচ্ছে এখানে ক্যাম্পেইন। কি স্যার এখানে চ্যানেল যে পাঠানো হয়েছে এটা কি ইউটিউব চ্যানেলের কথা বলছে না নাকি না, ইউটিউব ব্যক্তিগত চ্যানেল কেন হবে আপনার? হচ্ছে এটা হচ্ছে যে আপনি যে অ্যাডটা রান করছেন, জি এটা জি জি, আচ্ছা আমরা এখানে ক্লিক করি, দেখেন দেখেন এখানে কি আসে। চ্যানেল। যখন আপনার কোনো কিছু বুঝতে পারবেন না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটার আসলে কাজটা কি। এই যখন আমরা চ্যানেলে আসছি, এখানে কি আসছে? প্রথমে কি আসছে? ক্যাম্পেইন, ক্যাম্পেইন, তারপর ইমপ্রেশন, ক্লিকস, ইমপ্রেশন, ক্লিকস। ইন্টারেকশন, কনভারসেশন, কনভারসেশন ভ্যালু, কস্ট। তো আমরা জি এখানে ক্যাম্পেইন দেখি তো জিনিসটা বুঝতে পারছি এটা আসলে কিসের। এই চ্যানেলটা জি আসলে, জি, চ্যানেল বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমার এই আইডির এগেনস্টে যে একটা ক্যাম্পেইনগুলো আমি রান করছি সেগুলোর কীরকম রিচ হয়েছে বা কি কস্ট আসছে বা ক্লিক কি পরিমাণ হয়েছে, এই ইনফরমেশনগুলোই তো, তাই না? জি স্যার, জি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। আচ্ছা, এবার ক্যাম্পেইনে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইনস তো বললামই, দেন হচ্ছে অ্যাড গ্রুপ, কয়েকটা অ্যাড মিলে দেন হচ্ছে আমরা অ্যাড গ্রুপটা তৈরি করব। দেন হচ্ছে এক্সপেরিমেন্ট, এটাতে ক্লিক করে দেখেন, দেখি কি আসে। এক্সপেরিমেন্ট, এই যে দেখেন সেভড অ্যান্ড ড্রাফট। যখন আমরা কোনো অ্যাড ক্রিয়েট করতে গিয়েও ক্রিয়েট করব না, মানে হচ্ছে আমরা সেট আপ করবো বা ড্রাফট হিসেবে রয়ে গেল, এই যে দেখেন সেভড অ্যাজ এ ড্রাফট বা ক্রিয়েটিং, অনেকগুলো অপশন থাকবে। এটা অবশ্য আমাদের লাগবে না, কারণ হচ্ছে আমরা ড্রাফট হিসেবে হয়তো বা একটু চেক করবো যে এটা কস্ট কতটুকু আসতে পারে বা হচ্ছে যে আমাকে কত পরিমাণ সাজেস্ট করে, এই বিষয়গুলা। এর বাইরে হচ্ছে যে এই অপশনটা আমাদের লাগবে না। দেন ক্যাম্পেইন গ্রুপস, সেটা ওই যে আগের মতো, যেরকম আমরা দুইটা মানে একাধিক অ্যাড মিলে যেরকম অ্যাড গ্রুপ বানাবো, তেমনই হচ্ছে আপনার ক্যাম্পেইনেরও একাধিক ক্যাম্পেইন নিয়ে আমরা একটা ক্যাম্পেইন গ্রুপ বানাবো। বুঝতে পারছি? এই যে সবগুলা কিন্তু এখানে প্লাস বাটন থাকবে সবগুলো অপশনের মধ্যে ক্রিয়েট করার জন্য। এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখবো হচ্ছে যে আমরা এই যে অ্যাসেট যে অপশনটা আছে, এটা হচ্ছে আমরা অ্যাড যখন রান করবো তখন এই অপশনটা দেখবো। এখন আমরা দেখবো হচ্ছে অডিয়েন্স, কিওয়ার্ডস অ্যান্ড কন্টেন্ট। এটাতে আমরা একটু যাই, এখানে অনেকগুলো অপশন কিন্তু আসছে। অডিয়েন্স, আমার টার্গেট অডিয়েন্স কারা, মানে আমি ট্রাফিক, সাপোজ হচ্ছে যে কি এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমি কোন একটা জিনিস হচ্ছে যে সাপোজ আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেখানে খেলাটা দেখা যায়। এখন এই খেলাটা আমরা দেখাবো এই ওয়েবসাইটটাতে, তো আমি হচ্ছে যে এটা মার্কেটিংটা আমি কার কাছে করব, আমার অডিয়েন্সটা কারা, প্রথমে তো আমাকে সেটাই বাইর করতে হবে, তাই না? আমি যদি সাপোজ 60 বছরের উপরে, যদিও মানুষ দেখে এখন ওয়ার্ল্ড কাপ, বা মনে করেন যে যারা দেখে না, বা ফিমেল ধরলাম, ফিমেল যারা বয়স্ক আছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ তেমন একটা দেখে না। আমরা কি, আমরা যদি তাদেরকে টার্গেট করি তাহলে কি আমাদের ওয়েবসাইটটা রিচ হবে? না। না। এই যে ওই জন্য হচ্ছে যে আমাদের অডিয়েন্সটা আগে সিলেক্ট করতে হবে, আমাদের প্রথমে আগে সিলেক্ট করতে হবে সাপোজ আমরা একটা একটা খেলনা সেল করব, এটার জন্য আমাদের অডিয়েন্স কারা হবে? বাচ্চারা তো হবে না, কারণ বাচ্চারা, তাদের জন্য, বাচ্চারা আমাদের কিভাবে অডিয়েন্স হবে? তারা কি সবসময় ফোন ইউজ বাচ্চার করে? ফ্যামিলি মানে হ্যাঁ হ্যাঁ প্যারেন্টস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বাবা মা হচ্ছে যে আমাদের অডিয়েন্স হবে। এখন আমাদের কি করা উচিত? আমরা হচ্ছে যে আপনার তাদের কি টার্গেট করব? বাচ্চার মা বাবা স্বাভাবিক হচ্ছে যে আমরা কত 25 থেকে 40 ধরতে পারি, এরকম একটা রেঞ্জ আমাদের সেটা রিসার্চ করে বাইর করতে হবে। দেন হচ্ছে লোকেশন, আমরা লোকেশন বলতে এখানে হচ্ছে যে দেশ, স্পেসিফিক দেশ সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে দেশের ভিতরে হচ্ছে আপনার বিভাগ, দেন হচ্ছে জেলা, দেন হচ্ছে উপজেলা, দেন হচ্ছে যে আপনার কোনো স্পেসিফিক এরিয়া হতে পারে, ইউনিয়ন হতে পারে বা সিটি কর্পোরেশন, এরকমও হতে পারে। এবং ইভেন আপনি যদি চান যে সাপোজ আমি এই একটা শুধুমাত্র ভিভো ফোনে দেখাবো, স্যামসাংয়ে দেখাবো না, বা ওপোতে দেখাবো, টেকনোতে দেখাবো না, আপনি এইভাবেও করতে পারবেন। ইভেন আপনি যদি চান যে না আমি শুধুমাত্র এই বিল্ডিংয়ে বা এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে যারা রয়েছে তাদেরকে এই অ্যাডটা শো করব, তাও আপনি পারবেন। অথবা আপনি নেটওয়ার্ক চান, অথবা যারা গ্রামীণের ডাটা ইউজ করে তারা দেখতে পারবে, ওয়াইফাই যারা ইউজ করে তারা দেখতে পারবে না, এরকমও করা যাবে। সো হচ্ছে যে এটা হচ্ছে আপনার লোকেশনের উপর বেস করে, দেন অডিয়েন্স এই জিনিসের উপরে। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, কন্টেন্টটা তো আমরা আশা করি এটা তো ডিটেলসে বোঝানো লাগবে না, তাই না?
কন্টেন্ট মানে কি? একজন বলেন তো যে কন্টেন্ট মানে কি? স্যার যে কোনো জিনিসের বিজ্ঞাপন। না না, যে কোনো জিনিসের বিজ্ঞাপন হলে তো এখানে অ্যাড চলে আসবে। বিজ্ঞাপন মানেই তো অ্যাড বা কোনো কিছু অ্যাডভার্টাইজ। ক্রিয়েট করা বা কোনো একটা ভিডিও ক্রিয়েট করা। হ্যাঁ কোনো হ্যাঁ, কিছু আপনারটা আইডিয়া কিছুটা করা হয়েছে। স্যার। কন্টেন্টটা হচ্ছে যে এটা যে কোনো কিছু হতে পারে কোনো একটা ব্লগ, হতে পারে হচ্ছে আপনার কোনো, কোনো একটা বিষয় নিয়ে কোনো হ্যাঁ হ্যাঁ, কিছু তৈরি করা, কোনো কোনো একটা ইমেজ বিষয়। হতে, ইমেজ হতে পারে, ভয়েস হতে পারে, দেন ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে কন্টেন্ট। দেন অ্যাড শিডিউল, এটা হচ্ছে যে আপনি সাপোজ আমি এখন অ্যাডের সব কিছু কাস্টমাইজ করলাম, অ্যাডটা পাবলিশড হবে আমি চাচ্ছি আগামীকালকে সকালে, এই যে সিস্টেমটা করা সেটা হচ্ছে আপনার অ্যাড শিডিউল। আর অ্যাডভান্সড বিট অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে যে আপনার এই যে আমরা বিটটা কি, সিপিসি তো বুঝি আমরা, তাই না? এই যে সিপিসিটাই হচ্ছে যে কি আপনার এই যে সিপিসি বলে কখনো, আবার কখনো বলে বিট, মানে একটা ক্লিক করলে কত টাকা আমার এখান থেকে কেটে নেবে। এটা কখনো কখনো আমরা চাইলে এটা আমরা নিজেরা সিলেক্ট করে দিতে পারবো যে আমি চাচ্ছি এতর বেশি সে একটা সিপিসিতে কাটতে পারবে না, এরকম আমরা ডিফল্ট করে দিতে পারবো। অথবা হচ্ছে আমরা এখানে তাকে কোনো লিমিট দিব না, তার যতটুকু মন চায় সে এটার এগেনস্টে কাটবে। চেঞ্জ হিস্টোরি, এটা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করে থাকেন সেটা হিস্টোরি এখানে দেখাবে। এখানে আর কোনো অপশানে আপনাদের কোনো কনফিউশন? স্যার বিটটা আবার একটু বুঝান। বিড, আচ্ছা ঠিক আছে। বিড আমরা এখানে যাই। আচ্ছা, স্ক্রিনটা মেবি ইসে শেয়ার করা, আমি যাচ্ছি। এখানে আমরা ডিরেক্ট বিড লিখে গুগল অ্যাডস বিড, কেন জেনারেটর নয়? আচ্ছা এটা এখন দেখাচ্ছে না। এই যে দেখেন গুগল অ্যাডস বিডস, এই গুগল অ্যাডস বিড ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি ইউ আর উইলিং টু পে ফর ইউজার ইন্টারেকশন উইথ ইউর অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ কি, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ পরিমাণ টাকা যেটা হচ্ছে যে আপনি একজন ইউজারের ইন্টারেকশন অথবা তার পারচেস অথবা তার ক্লিকের উপরে বেস করে আপনি গুগলকে লিমিট করে দিচ্ছেন যে এভরি টাইমে তুমি এটার উপরে কোনো অ্যামাউন্ট কাটতে পারবে না। এই যে দেখেন এই ম্যানুয়াল বিডিং, ইউ আর ম্যানুয়ালি সেট দ্য ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক সিপিসি ফর ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস অর অ্যাড গ্রুপস। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কনফিউশন? আপনি একটু রেসপন্স করবেন, আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমার সুবিধা। জিনিস কই? জি শুনতে পাচ্ছি। জি না স্যার। একজন মেসেজ করছে, সবাই একটু মিউট করেন। একজন মেসেজ করছেন হচ্ছে যে আপনার বিপিএন দিয়ে, বিপিএন এখানে লাগবে না, আপনি কেন বিপিএন দিবেন? বিপিএন কোনো কাজ নাই এখানে বিপিএন এর। আচ্ছা আমরা একটু এসে যাই আমাদের মডিউলটা। এখান থেকে দেখেন তো আপনাদের কোনো কিছু বাদ গেছে কিনা। স্যার ক্লাস 1 এর যে অপশনগুলো আছে সবগুলো? হ্যাঁ
স্যার প্র্যাকটিক্যালি করলে হয়তো বা বুঝতে পারবো আরো। না না না, আমি বলতে চাচ্ছি যে এই যে ক্লাস 1 এর মধ্যে যে টপিকগুলো আছে এগুলো আপনাদের শেষ করা হয়েছে, আপনাদের কি কোনোটা মনে হচ্ছে যে এই জিনিসটা করানো হয় নাই? কারণ এটা কি, এটার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন যে অনেক সময় কিন্তু সিনোনিম আসে। এখন আপনি হতে পারে বা এখানে বুঝতে পারেন না যে সাপোজ হচ্ছে এখানে কি বলা হয়েছে ক্যাম্পেইন গোলস, এই যে সেলস, লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি। ডিরেক্ট ক্যাম্পেইন গোলস বলছি আমরা যখন কাজটা মানে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা গোলসগুলো ভালোভাবে দেখবো, একটা 6টা গোল থাকে বলছি না? স্যার এটা সম্পর্কে আলোচনা করা হয়নি। জি, এই ক্যাম্পেইন গোলস ডিভিং এন্ড ওয়ালেট অবজেক্টিভ ফর সেলস, লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক এগুলো সম্পর্কে আলোচনা করেননি মনে হচ্ছে। লিড জেনারেশন সম্পর্কে তো বললো ল্যান্ডিং পেজের সময়, ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, তা আমি এটা বললাম না যে না ক্যাম্পেইন ওই গোল অ্যাকাউন্টটা যখন সেট আপ করছি তখন ওই যে গোল ওখানে আসছে, ওইখানে আমি বললাম না ওয়েবসাইটটা যখন দিলাম যে আমরা কি জন্য অ্যাডটা প্রোভাইড করব। দেন লিড জেনারেশন সম্পর্কিত ডিটেলসে অনেক কিছু বলে ফেলছি। স্যার ওয়েবসাইট ট্রাফিক এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগুলো সম্পর্কে বলেননি স্যার। এটা বলছি যে যখন আমরা ইসে পাবো ওই যে ক্যাম্পেইনটা কি রান করব তখন হচ্ছে এই বিষয় সম্পর্কে ডিটেলসে জানবো। আচ্ছা, তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি এগুলো সম্পর্কে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ হচ্ছে আপনি সাপোজ একটা ওয়েবসাইট আপনি বানিয়েছেন বা আপনার একটা ওয়েবসাইট আছে ডোমেন হোস্টিং, আপনি ওই ওয়েবসাইটিংয়ে আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনার কি ট্রাফিক নেবেন, অর্থাৎ হচ্ছে আপনার এই যে একটা ব্লগ পোস্ট করছেন এটা ভিউ বাড়াতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি একটা ক্যাম্পেইন গোলস। ক্যাম্পেইন এই যে আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস দুইটারই হচ্ছে আপনার ক্যাম্পেইন গোল হচ্ছে 6টা। এটা মনে থাকবে কয়টা ক্যাম্পেইন গোল? এই সব জি কোশ্চেন স্যার কিন্তু জি। আপনাদের এক্সামের সময় আসবে কিন্তু। 6টা ক্যাম্পেইন গোল, এটা হচ্ছে যে আবার অবজেক্টিভও থাকে। তো সেটা হচ্ছে যে কি আপনারা আমরা যখন বিস্তারিতটা কখন দেখব, এখন তো এখানে জাস্ট কি দেখতেছি শুধুমাত্র মেন কিওয়ার্ড দেওয়া আছে লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক। যখন আমরা ক্যাম্পেইনটা রান করব তখন হচ্ছে যে ওখানে এটা বিস্তারিত ওখানে দেওয়া থাকবে। দেন হচ্ছে কি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে কি, অ্যাওয়ারনেসটা কি একটা জিনিসটা প্রচার করা বা ছড়ানো, এটাই তো মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আমার একটা ফেসবুক পেজ আছে অথবা আমার একটা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে আপনার ট্রাফিক নেওয়া, ট্রাফিক নেওয়া আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুইটা কিন্তু আলাদা জিনিস। অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমরা কেন করব? আমাদের এই জিনিসটা পরিচিতি পাওয়ার জন্য। আর ট্রাফিকটা নিব কি, আমরা যখন একটা গুগল গুগল অ্যাডসেন্সের নাম শুনছি আমরা। জি স্যার। গুগল অ্যাডসেন্সের কাজ হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটকে মনিটাইজেশন করা, অর্থাৎ তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে হচ্ছে আমাদেরকে তারা মনিটাইজেশন দেয়। এই যে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিকটা কখন নিব, যখন আমরা গুগলকে বা গুগল অ্যাডসেন্সকে এটা বুঝাতে পারবো যে না আমার আসলে হচ্ছে আমার ওয়েবসাইটে এই পরিমাণ ট্রাফিক ডেইলি আসছে বা আমার অ্যামাউন্টটা এরকম, ওদের একটা ক্রাইটেরিয়া থাকে। যেমন ইউটিউবে যদি আমরা মনিটাইজেশন চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, তার সাথে হচ্ছে আপনার হয়তোবা 10 মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ অথবা আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। এরকম হচ্ছে অ্যাডসেন্সেরও মানে ওয়েবসাইটের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে। সো আপনার মনে করেন যে ওই জন্য আমরা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে থাকি, অথবা হচ্ছে আমরা ই কমার্সও হতে পারে। ওয়েবসাইট ট্রাফিক আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুইটা পার্থক্যটা কি বুঝতে পারছি? জি স্যার। আর অবজেক্টিভ ফর সেলস এটা হচ্ছে যে আমরা কোনো কিছু প্রোডাক্ট সেল করার জন্য। আর কোনো কিছু বাকি আছে? ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এটা একদম প্রথমেই বলছি। জি স্যার। আর কোনো কিছু বাকি আছে? আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আপনারা কয়েকজন ছাড়া কিন্তু বাকিরা কেউ রেসপন্স করতেছেন না। আর এখানে এই যে আসলে সবাই তো ইংলিশে পারদর্শী না। আমার মনে হয় যে এই গোলগুলা যদি একটু ট্রান্সলেশন করেন বা বাংলা দিতেন তাহলে সবাই পড়ে আপনাকে প্রশ্ন করতে পারতো। এখানে সবাই তো ওইভাবে ইংলিশ পড়তে পারবে না আর আপনাকে প্রশ্ন করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি এই যে বিষয়টা বলছেন এই বিষয়টা আমি আগামীকালকে দেখি, মানে আগামী ক্লাসে হচ্ছে যে আমি মডিউলটা বাংলায় জি করার স্যার, চেষ্টা এগুলো করব। বাংলায় বোঝালে ভালো হতো। মানে এখানে আচ্ছা সবাই আচ্ছা, ওভাবে ইংলিশে পড়তে পারবে না। আর যদি সবাই ইংলিশে সেটাই পড়তে পারতো তাহলে প্রশ্ন করতে পারতো, কিন্তু এখানে তো সবাই ইংলিশ সেটাই অত সেটাই ওইরকম ভাবে বোঝে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড তো মনে করেন যে আপনার এই যে সাপোজ লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক, এই সমস্ত ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো তো সব জায়গায় থাকবে। ওই জন্য হচ্ছে যে আমি কি কিছু প্রত্যেকটা লাইনে কিন্তু কিওয়ার্ড দেয়া আছে।
অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভারসেশন, এটা কিন্তু কিওয়ার্ড। বাকিটা হচ্ছে যে আপনি না বুঝেন, বাট হচ্ছে যে এই যে এখানে দেখেন সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। এখন যতটুকু বুঝেন তার মধ্যে বলেন, আমার তো কোনোটা বাকি মনে হয় না, বাট হচ্ছে আপনাদের যদি মনে হয় যে এই টপিকটা একটু আলোচনা করলে ভালো হয় তাহলে সুবিধা হয় আর কি। না স্যার সবই বুঝছি। সমস্যা নেই স্যার। আর যখন এইগুলো পুরো বাস্তবে করাবেন, মানে এই জিনিসগুলো তখন আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম যে এই যে সেলস, লিড জেনারেশন, হোলসেল ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে ক্যাম্পেইন গোলস, এই অ্যাড স্ট্র্যাটেজি, এগুলা যখন আমরা একটা ক্যাম্পেইন রান করব তখন এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। যে আপনাদের কোনো কোশ্চেন? আপাতত তো কোনো কোশ্চেন নাই। আবার যখন রেকর্ডেড ভিডিও দেখবো তখন যদি কোনো কোশ্চেন ক্রিয়েট হয় তাহলে কি আমরা আবার আস্ক করতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর, আস্ক করবেন। না, দেখা যায় কি যখন আমরা মানে দেখি বা ই করি তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে বুঝছি বা আমরা পারবো, এরপরে যখন নিজেরা ট্রাই করতে যাই বা নিজেরা আবার তখন দেখা যায় কি অনেক ধরনের মানে হচ্ছে কনফ্লিকশনের মধ্যে পড়তে হয়, তো দেখা যায় তখন কি মানে ওই সুযোগ সুবিধা পারবো কিনা। হ্যাঁ শিওর, যেটা বলা হয়েছে যে আপনারা যে কোনো প্রবলেম আমাকে নক করবেন। জি। তাহলে আপনাদের প্রথম ক্লাস এতটুকুই। আশা করি যতটুকু বুঝাইছি আপনাদের কারো কোথাও কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থেকে থাকে বলেন আমাকে। স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ হ্যাঁ করেন। মানে ওই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়নি তো স্যার, ওই যে পিনের যে ব্যাপারটা বললেন, তো ওটা যে বললেন অপশনাল, আবার কেটেও নিতে পারে। ওইটা পিন নাম্বার, বিন নাম্বার, জি জি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। জি জি, তো ওটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই স্যার। আচ্ছা আমি আপনাকে বলি, বিন নাম্বারটা হচ্ছে আপনার ফুল মিনিং বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার বিজনেসটা যদি কোনো রেজিস্টার থাকে আর কি, বিজনেসের ইনফরমেশন গুলো রেজিস্টার আছে বা সরকারকে আপনি আপনার বিজনেসের এগেইনস্টে ট্যাক্স প্রদান করেন, এরকম একটা যেরকম আমরা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ কি আমাদের জন্ম হয়েছে এটা বাংলাদেশের বার্থ যে এটা জানি স্যার, পিন নাম্বারটা কি সেটা জানি, মানে ওখানে যে ওই যে অ্যাকাউন্টটা যখন আমরা ক্রিয়েট করব সেখানে যে পিন নাম্বারটা আপনি বললেন, মানে আমার নাই ক্রেডিট বা ডেবিট কার্ড, আমার পরিচিত কারো আছে, সেখান থেকে নিয়ে ইউজ করতে বললেন না বিষয়টা? সেটা তো হচ্ছে যে আপনার ডেবিট কার্ডের কথা বলছি, এটা তো পিন নাম্বারটা সেটা বলে নাই, মানে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, আপনি যখন একটা রান করবেন তখন তো আপনার হচ্ছে ডেবিট কার্ডের প্রয়োজন হবে। জি স্যার, তো ওটা তখন এইটা কিভাবে কি করব, এটা তখন ক্লিয়ার, তাহলে ক্লিয়ার হয়তো বুঝতে পারবো স্যার। হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে যে আপনি যখন ওই যে একটা রান করবেন তখন হচ্ছে আপনার ডেবিট কার্ডের প্রয়োজন হবে, কারণ আপনার তো অবশ্যই পেমেন্টটা করা লাগবে। তো এখন হচ্ছে যখন আমরা একটা রান করব, এখন তো আমরা অ্যাড রান করতেছি না, ওই জন্য হচ্ছে আমরা জিনিসটা ইন্ডিয়ান কারেন্সি দিছি, অথবা হচ্ছে যে ইন্ডিয়ান সার্ভার থেকে আমরা জিনিসটা, ইন্ডিয়ান সার্ভার বলা যায় না, এটা হচ্ছে এটা বুঝতে পারছি আমি, এটাই আমার জানার ছিল যে যখন আমরা একটা রান করব তখন আমাদের অবশ্যই ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা মাস্ট লাগবে। আপনারা চাইলে যাদের পাসপোর্ট আছে তারা হার্ড কপি নিতে পারেন যে কোনো ব্যাংক থেকে, অথবা হচ্ছে আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। তবে আমি প্রেফার করব যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে হচ্ছে ব্যাংক থেকে যেটা দেয় সেটাই নিয়ে নেওয়ার জন্য। জি স্যার, ঠিক আছে স্যার। আর কারো কোনো বিষয়ে কোশ্চেন? স্যার যখন আমাদের ফেসবুক অ্যাডস এর কাজ শেখাবেন তখন তো পিন নম্বরটা আপনারাই আমাদেরকে সার্চ করে দিবেন না? ফেসবুক অ্যাডসে বিন নাম্বার এরকম তো তো নাই, তারপর আমি হচ্ছে যে আমার কাছে আছে কিছু, আমি ওখান থেকে একটা দিয়ে দিব আপনাদেরকে। ওটাই বলছিলাম যে ওটা তো যারা ফেসবুক অ্যাডস এ তো ওটা তো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিলে হচ্ছে আপনার 15% ট্যাক্সটা আসবে না। জি জি জি। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। স্যার আপনি স্যার গুগল
অ্যাডস এর জন্য কি স্যার নতুন অ্যাকাউন্ট করতে হবে যে জিমেলের? হ্যাঁ হ্যাঁ, জিমেলে একটা ফ্রেশ জিমেল লাগবে, কারণ হচ্ছে যে এটা অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন। আপনারা 129 তো, তাই না? জি স্যার। 129-এর বাইরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বললেন, আগে 129টা শেষ করি। স্যার 128তম স্যার। আচ্ছা আচ্ছা। অরিত্র রয়, জি আছি। ফাহমিদা আক্তার তমা, হিমা বেগম, উনি কি আছেন? স্যার হিমা বেগম আছেন না? ওনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু, আমি তো এরকম শুনলাম যে আছেই বলেছে কেউ একজন। আচ্ছা আচ্ছা। ইসরাত জাহান ইতি, জি, আমি মাহবুবা রহমান, আছি। মাহিন আহমেদ চৌধুরী, ইসাক মোল্লা, দিদারুল ইসলাম, আজি স্যার, হাজি স্যার। ইসাক মোল্লা, হ্যালো, জি স্যার, হাজি স্যার। ওকে। দিদারুল ইসলাম, ইসাক মোল্লা আছি স্যার। আচ্ছা আচ্ছা দিয়েছি। দিদারুল ইসলাম, নাই। জান্নাতুল ফেরদৌস, ইয়েস স্যার। নুসরাত, প্রেজেন্ট। পারভিজ মৃধা, ইয়েস স্যার। প্রশান্ত সাহা, রাইসুল ইসলাম হামিম, ইয়েস স্যার। ইয়েস স্যার, আছি প্রশান্ত সাহা। রাইসুল ইসলাম হামিম, আচ্ছা নাই। সাইফুল ইসলাম সাহিফ, শামীম ইসলাম, জি স্যার। সুস্মিতা জাহান সুবা, ইয়েস স্যার। আল মামুন। জি স্যার। আচ্ছা, এমন কেউ আছেন যার প্রেজেন্ট নেওয়া হয় নাই 129তম ব্যাচের? স্যার আমি আছি স্যার। আমারটা নেওয়া হয়নি। নামটা বলেন। জুবাইর আহমেদ। বুঝতে পারি নাই। জুবাইর আহমেদ। আচ্ছা আচ্ছা, ব্যাচ নাম্বারটা বলেন, আপনাদের 129তম ব্যাচ। জি স্যার। 129তমতে এখানে অ্যাটেন্ডেন্স নাই হচ্ছে মাহিন আহমেদ চৌধুরী, দেন হচ্ছে দিদারুল ইসলাম, তারপর হচ্ছে রাইসুল ইসলাম, সাইফুল ইসলাম। এর বাহিরে কেউ আছেন 129 যে অ্যাটেন্ডেন্স নেয় নাই? স্যার আমিও তো 129-এর। 129, বাট আপনার নাম তো এখানে এন্ট্রি নাই। মেবি হচ্ছে যে অন্য আরো 2টা ব্যাচ আছে, ওইগুলোতে দেখতে হবে। তাহলে তো আর এখানে যে যাদের নাম দেখতে পাচ্ছেন, এমন কেউ লেফট আছেন যারা অ্যাটেন্ডেন্স দেন নাই? স্যার আমাদের তো এখানে নাম নাই কেন স্যার? অন্য ব্যাচে আছে। সেক্ষেত্রে তাহলে সেটা আমরা কি করবো, মানে এখানে আমরা কি করবো? ওইটা আমার কাছে আছে, আমি দিচ্ছি, এটা দেওয়ার পরে দিচ্ছি। আচ্ছা, সাবমিট করে দিলাম এটা।
আচ্ছা আপনাদের যারা যারা বাকি আছেন তাদের একটু আইডি গুলো বলেন। স্যার 20,377। স্যার 20,370। একজন বলেন। 20,375। এটাতে মেবি নাই। 20,385। একজন বলেন। স্যার 20,387। আমার আয়শা সিদ্দিকা সারা। স্যার 20,412। আসমা বেগম। আচ্ছা 20,413। 413। ওকে 20,414। 432। স্যার 20,377। একজন বলেন। তানজিনা মোস্তারি 432। হ্যাঁ পাইছি। তারপর আচ্ছা আমি স্যার কল করতে 20,377। 20,385। আমি কল করতেছি, দেন হচ্ছে যে আপনারা রেসপন্স করেন। 410, 388, 404, 416, 422, জি স্যার। 405, জি স্যার। 431, 403, 399, 408, স্যার আসি প্রেজেন্ট স্যার। 420, 428, ইয়েস স্যার। 427, 415, ইয়েস স্যার। 419, 381, 417, 401, 397, ইয়েস স্যার। 421, 406, 407, 402, 429, 423। জি স্যার আসি। মিউট করবেন, কার যেন মাইক্রোফোনটা অন করা। 414, জি স্যার। 424, 409, প্রেজেন্ট স্যার। 377। 377 না, এখানে এই ব্যাচে নাই মেবি। স্যার 385। আচ্ছা দেখতেছি, এখানে এই ব্যাচে মেবি নাই। স্যার 376। জি আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি। স্যার আমরা যারা অ্যাটেন্ডেন্স দিই আমরা কি বেরিয়ে যাব? হ্যাঁ যারা অ্যাটেন্ডেন্স দিবেন তারা লিভ নিতে পারেন। স্যার